আপনাদের শান্তি হবে, আপনারা মোটা দানের টাকা অঙ্কে ইনকাম করতে পারবেন। আমাদের ন্যায্য পাওনা, আমাদের শিক্ষা খাতে বরাদ্দ আছে 2000 কোটি টাকার মতো, আরো বেশি আছে আমার জানা নেই, 250 কোটি টাকা। আমাদের বেশি চাওয়া পাওয়া নেই, আমাদের চাওয়া পাত্তা পাওয়া, আমরা পেটে ভাত নেই, আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমাদের পেটের ভাতের অন্ন জোগাতে এসেছি। বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে 17 দিন এখানে অবস্থান করেছি। আমাদের যা কিছু বাসায় ছিল মনে হয় এখনো তাও নেই, আমরা শূন্য হাতে এসেছি। আমাদের হাতটুকু আমাদের এই বেতনভুক্ত করে আমাদেরকে খুশি করে দিন, তা না হলে আমাদের শিক্ষককে পুলিশে পিটিয়েছে, আমাকে পুলিশ এভাবে ধাক্কা দিয়েছে, অনেকভাবে ধাক্কা দিয়েছে। অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, পুলিশে আমাদের লাঠি পিটা করেছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমার এই ভাঙ্গা হাতে ধাক্কা দিয়েছে। এখন আমার লাঠি চার্জ করেছে, ধাক্কা দিয়েছে। আমি বলেছি ধাক্কা দিতে হবে না, এই বুকে তাজা রক্ত জড়িয়ে দিন, এই প্রেস ক্লাবের সামনে এই তাজা রক্ত ঝরুক, সারা বিশ্ব দেখুক আমরা শিক্ষক কত অবহেলিত, লাঞ্ছিত, আমাদের লাঞ্ছিত করেছেন। আমরা এমপিও না নিয়ে কোনো রকমে যাব না। অত্যাচার করেছে, আমাদের শিক্ষক ভাইদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের দুজন মহিলা শিক্ষক যারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্নভাবে আঘাত করেছেন। এটা কি আসলে বাংলাদেশের কাম্য হতে পারে? আমরা শিক্ষক, আমাদের কয়েকজন শিক্ষক এখন আহত হয়েছে, তারা অসুস্থ, রোজা রেখে তারা এখন আহত হয়েছে, তাদেরকে বুক পেতে লাঠি মেরেছে, যেটা আমরা স্বয়ং নিজে দেখেছি, দেখে আমরা সরে যেতে চাইনি, কিন্তু আমাদের বিভিন্নভাবে ঘেরাও করে রেখেছে পুলিশ। আমরা 2 জন ছিলাম সমস্ত পুলিশের মধ্যে, যে ওনারা আমাদেরকে এইভাবে পাজা করে আটকে রেখেছে। ওনারা কোথায় পেয়েছে সেই নীতি, কোথায় পেয়েছে এই আইন? বাংলাদেশ সংবিধানে কোন আইনে আছে যে মেয়েদেরকে পুরুষ পুলিশ এভাবে ঘেরাও করে রাখবে বলেন? তাহলে বাংলাদেশে কেন মহিলা পুলিশ আছে কর্মরত? আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, আমাদেরকে কেন মহিলা পুলিশ এসে এরকম করলো না? ওনারা কেন আসলো? তাহলে মহিলা পুলিশগুলো কোথায় গেল বলেন? আমাদেরকে কেন, এই ম্যাডামদেরকে কেন এরকম হেনস্থা করতে হলো? আমাদের আরো কয়েক ম্যাডাম এখন অসুস্থ অবস্থায় আছেন, তারা রোজা করছেন, কারণ আপনারা জানেন আপনারা প্রায় 17 দিন থেকে গেলে অবস্থান কর্মসূচি পালন করছেন, আপনারা আরো কোনো কর্মসূচি দিবেন কিনা? আমরা এরপরও আরো জোরালো, আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত এমপিও ঘোষণা না হবে, জোরালো কর্মসূচি ঘোষণা করব, কারণ আমরা রাজপথ ছেড়ে কেউ যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শুরু। আমরা এমপিও না নিয়ে যাব না, আমরা বেতন ভাতা না ঘোষণা না নিয়ে রাজপথ থেকে যাব না, কারণ আমরা 17 দিন পর্যন্ত রাস্তায় আমাদের সন্তান সংসার সবকিছু ছেড়ে আসছি। এখন গিয়ে আমরা কি করব বলেন? কি আমাদের সন্তানের কাছে? আমরা তো যখন গাড়িতে ওঠা ধরবো, হয়তো আজকে যদি আমরা ফিরে যাই, আজকে অনেকেই দেখা গেছে স্ট্রোক করবে। আপনারা জানেন জাতির সামনে দেশ এবং আমাদের 2টি ভাইকে পঙ্গু করে দিয়েছে, আজ পর্যন্ত তারা ওখানে বসিয়ে আছে, সে এক বোনকেও আমাদেরকে আহত করে দিয়েছে। ন্যায্য দাবির জন্য এই প্রশাসন মনে আছে ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের মাধ্যমে কেন এই সরকার আমাদের শিক্ষক ন্যায্য দাবিকে আমাদের কেন এইভাবে অগ্রাহ্য করে রোজা থাকা অবস্থায় আমাদেরকে কেন মারা হচ্ছে? আমাদের ন্যায্য দাবি কেন দেওয়া হচ্ছে না? প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাই।